টেকনো কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই সাংবাদিক সম্মেলনে অভিনন্দন জানাচ্ছি আপনাদের উপস্থিতি থাকার জন্য। এখানে এই বছর 2026-27 যে একাডেমিক ইয়ার আছে, সেই একাডেমিক ইয়ারে আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে এবং আমি অফিসিয়ালি সেটাকে ওপেন করছি সবার সামনে। আমাদের কলেজে ডিগ্রি, ডিপ্লোমা এবং এমটেক প্রোগ্রাম চলছে। তার সঙ্গে আরও শুরু হয়ে গেছে আমাদের ওয়ার্কিং প্রফেশনালদের জন্য কোর্স। সেই ক্ষেত্রে ওয়ার্কিং প্রফেশনাল যারা আছেন তারাও আমাদের এখানে বিটেক ডিগ্রিটা করতে পারেন এবং সেই ক্ষেত্রে আমরা বিয়ন্ড ওয়ার্কিং আওয়ার সেই কোর্সটা করার জন্যে, ক্লাসগুলি করার জন্যে, প্র্যাকটিক্যাল করার জন্যে সমস্ত ব্যবস্থা করছি এবং ফেসিলিটি দিচ্ছি। টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা গত 11 বছরেরও বেশি সময় ধরে রাজ্যে প্রযুক্তি শিক্ষায় একটি বিশেষ অবদান রেখে চলছে এবং এখান থেকে ত্রিপুরা থেকে যারা বাইরে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যাচ্ছিল যে স্টুডেন্টরা, তারা কিন্তু অনেকটাই ত্রিপুরা রাজ্যে এখন আমাদের এখানে বিটেক, ডিপ্লোমা এবং এমটেক ডিগ্রি করার জন্য অ্যাডমিশন নিয়েছে এবং এই বছরও নিতে শুরু করেছে। আজকে আমরা এখানে আপনাদের সামনে বলছি যে ত্রিপুরা রাজ্যে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা একটা বিশেষ অবদান রেখে চলছে। আমাদের এখানে আছে একটা ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন বা একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চালানোর জন্যে এবং ভালোভাবে সঠিক কারিগরি শিক্ষা দেওয়ার জন্য যে ফ্যাকাল্টি পুল, যে দক্ষ ইঞ্জিনিয়ার শিক্ষক দরকার, সেই ব্যবস্থাটা আমরা করে রেখেছি। আমাদের এখানে ম্যাক্সিমাম শিক্ষকই ডক্টরেট এবং তারা আইআইটি, এনআইটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকেই ডিগ্রি করেছেন এবং এখানে আমাদের স্টুডেন্টসদের শিক্ষা দিয়ে থাকেন। টেকনো কলেজের যে ইন্টারনাল যে ল্যাব ব্যবস্থা আছে, সেটা ভারতের জাতীয় যে যতগুলি ল্যাব আছে সেই ল্যাবগুলির সঙ্গে অনেকটাই সঙ্গতিপূর্ণ। আমরা সবসময় আমাদের টিচারদের বাইরে নিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা রাখি, যাতে বাইরে যে ফেসিলিটিটা স্টুডেন্টরা পায় সেটা যাতে আমাদের এখান থেকেও সেই ফেসিলিটিটা দিতে পারি। একটা ইনস্টিটিউটের ক্ষেত্রে শিক্ষকদের অবদান হচ্ছে সবচেয়ে বেশি, তারাই একটা কলেজের মেরুদণ্ড। তারপর সেকেন্ড হচ্ছে আমাদের প্লেসমেন্ট ব্যবস্থা। আমরা ফার্স্ট ইয়ার থেকেই ফিনিশিং স্কুল প্রোগ্রাম শুরু করছি, যার আন্ডারে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা প্লেসমেন্টের জন্য যা যা দরকার ট্রেনিং, সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। নেক্সট আমাদের এখানে টেকা টুল আমরা তৈরি করেছি। ইন্ডাস্ট্রি, দিস ইজ এ স্মল ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের স্টুডেন্টরা হাতে কলমে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা পেয়ে থাকবে, যাতে ইন্ডাস্ট্রির ফ্লেভারটা সে আমাদের কলেজ থেকেই পেয়ে থাকে এবং তারা যাতে ইন্ডাস্ট্রিতে গিয়ে সঠিকভাবে কাজটা করতে পারে এবং ইন্ডাস্ট্রিতে কী ধরনের কাজ হয় এবং কী ধরনের প্রোডাক্টের সঙ্গে তারা কাজ করবে, সেটা যদি প্রথম দিকে কিছুটা ট্রেনিং নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের নিজের যোগ্যতাটা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবে তখন ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তার যে অভিজ্ঞতাটা, সেটা আমরা টেকা টুল যে আমাদের স্মল ইন্ডাস্ট্রি আছে সেখানে তাদেরকে আমরা সেই ট্রেনিংটা দেওয়ার ব্যবস্থা রাখি। প্লেসমেন্টের জন্য আমাদের যেমন সেন্ট্রালাইজড প্লেসমেন্ট সেল আছে, সেই প্লেসমেন্ট সেলের কাছাকাছি সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন আইআইটি এবং বিভিন্ন এনআইটি, সেন্ট্রাল টুল রুম এবং ইন্ডিয়ার যেখানে যেখানে ভালো ভালো ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ের জায়গাগুলিতে টাই আপ করে রেখেছি এবং স্টুডেন্টরা ওখানে গিয়ে প্রতি মুহূর্তেই
ট্রেনিং করছে। প্রত্যেক বছরই আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট বাইরে গিয়ে ট্রেনিংটা করে থাকে, যাতে ন্যাশনাল লেভেলে শিক্ষার ক্ষেত্রে, ট্রেনিংয়ের ক্ষেত্রে তাদের কোনো রকম ঘাটতি না থাকে। আমরা যদি দেখি প্লেসমেন্টের দিকটা, প্লেসমেন্ট আমাদের এখানে খুব ভালো আছে, এবং সেই আমাদের প্লেসমেন্ট অফিসার আছেন ডক্টর শীর্ষেন্দু দাস, উনি প্লেসমেন্ট নিয়ে বলবেন। আমার সঙ্গে আছেন আইকিউসি কোঅর্ডিনেটর ডক্টর অর্পণ লস্কর, উনি আমাদের ইন্টারনাল শিক্ষা ব্যবস্থা নিয়ে বলবেন। আমাদের আছেন ডক্টর অবিক পাল, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনিও আমাদের কলেজ নিয়ে এবং বিভিন্ন ট্রেনিং নিয়ে বলবেন। আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে ছাত্রছাত্রীরা যারা আছে, সবাইকে আমরা বলছি অ্যাডমিশন নেওয়ার জন্য নয়, একবার কলেজে এসে দেখে যাওয়ার জন্য যে আমাদের কী কী ফেসিলিটি আমরা দিয়ে থাকি কলেজের মধ্যে, এবং সেই ফেসিলিটিগুলি ওয়ার্ল্ড ক্লাস ল্যাব ব্যবস্থা আমরা তৈরি করতে পেরেছি এই বছরে, এবং প্রতি মুহূর্তেই আমাদের ল্যাবগুলি উন্নতির দিকে যাচ্ছে এবং তারা হাতে কলমে শিখতে পারছে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। অর্পণ, তুমি যদি কিছু বলো না। স্যারকে ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা এসছেন আমাদের রাজ্যের ছাত্রদের নিয়ে যে চিন্তাধারা, টেকনো গ্রুপের যে চিন্তাধারা, টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের যে চিন্তাধারা, এটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যে আপনাদের যে প্রচেষ্টা, আমাদের যে প্রচেষ্টা, না আমাদের প্রচেষ্টার সঙ্গে আপনারা মানে একসঙ্গে যুক্ত হওয়ার জন্য এসছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। স্যার বলেছেন যে আমরা স্টুডেন্টদের বিভিন্ন জায়গাতে ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকি। তো ট্রেনিংয়ের ম্যাটার নিয়ে, ট্রেনিংটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমাদের বিশাল চিন্তাধারা আছে, আমাদের একটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিটা কি, মানে এটা প্যারেন্টদের জন্য বুঝতে সুবিধা হবে যে এন্ড অফ দ্য ডে আমরা তো একটা জব চাই, আমরা তো স্টুডেন্টদেরকে গড়ে তুলতে যাই যাতে যারা এখান থেকে বেরোনোর পর ওরা কোনো একটা ইন্ডাস্ট্রি রেডি হবে, ইন্ডাস্ট্রিতে কোনো একটা জব পাবে। একটা গ্যাপ রয়ে যায়, সামান্য একটা গ্যাপ থাকে, অলওয়েজ একটা গ্যাপ থাকে, এটা আমরা সবাই জানি। কারণ ইন্ডাস্ট্রি ডে বাই ডে আপডেট হচ্ছে, সে অনুসারে কারিকুলাম আপডেট হচ্ছে, কিন্তু সেইভাবে হতে পারছে না। এর জন্যই তো ট্রেনিংয়ের ব্যবস্থা করা। তো আমরা আমাদের স্ট্র্যাটেজি এটা কি, যে আমরা ওই ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের ক্যাম্পাসে ইনভাইট করে আমরা ওখানে স্টুডেন্টদেরকে কারিকুলার সেই ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করি। আমরা ওই ইন্ডাস্ট্রির সঙ্গে সাইন করি, যাতে করে ওদের যে কাটিং এজ টেকনোলজিগুলো আমরা স্টুডেন্টদেরকে আগে শেখাতে পারি। তারা জব জয়েন করার আগে যাতে ওরা ওই জবের জন্য মানে পুরোপুরি রেডি থাকে, এই ব্যবস্থাটা যাতে হয়, এটা বিশেষভাবে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা লক্ষ্য রাখে। এটাই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে অন্য ইনস্টিটিউট আর আমাদের টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলার মধ্যে, যে আমরা সবসময় চেষ্টা করি যে আউটকামটা কী হচ্ছে। একটা কলেজের আউটকাম হচ্ছে ওখানকার প্লেসমেন্ট, ওখানকার জব পাওয়াটা, এটা তো অনস্বীকার্য। এখন আমরা এটা ভাবি যে এখান থেকে বেরিয়ে যাতে কেউ যাতে না বসে থাকে, কেউ যাতে এরকমভাবে না থাকে যে আমাদের এই নলেজটা নেই বা এই জিনিসটা আমার জানা নেই, এর জন্য আমি এই জবটা পাচ্ছি না, এরকম যাতে না হয়, এটা আমরা বিশেষভাবে খেয়াল রাখি। এতে করেই কিন্তু আমাদের মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্লেসড হয়, হায়ার এডুকেশনে যায়। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যারা এখন অলরেডি পিএইচডি করে নিয়েছে, মানে এটা আমাদের প্রাপ্তি। বাকি প্লেসমেন্টের ব্যাপারে শীর্ষেন্দু স্যার বলবেন। স্যার ধন্যবাদ। স্টুডেন্টরা যারা এবার ভর্তি হবে, গতবার থেকে শুরু হয়েছে বেসিক্যালি, তো তাদেরকে আমরা ভর্তির সময় আমরা আইপ্যাড প্রোভাইড করছি, ঠিক আছে। সো এটা ইজ এডুকেশনাল টুল হিসেবে প্রোভাইড করছি, নাথিং মোর দেন দিস। তো এর মধ্যে 200 GB ক্লাউড স্টোরেজ সহ আমাদের ক্লাসরুমগুলো সমস্তগুলো স্মার্ট ক্লাসরুমে পরিণত হবে এবং মেটেরিয়াল এবং সবকিছু আইপ্যাডের থ্রুতেই আমরা ডেলিভারেশন এবং সবকিছু করা হবে। তো এটা একটা বড় প্রসেস যেটা আমরা হাতে নিয়েছিলাম গত বছর। আশা করি 1-2 বছরের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে নেব এবং আমরা অ্যাপেলের কোলাবোরেশনের সাথে অ্যাপেল ল্যাব খোলার কথাও আমরা চিন্তা ভাবনা করছি, যেটা এই বছর আমরা মনে হয় শেষ করে নেব। তার সাথে আমাদের দুটো ফ্ল্যাগশিপ ইভেন্ট হয়, একটা হচ্ছে নিউমারিক আর একটা হচ্ছে স্যানার্জি, যেখানে ছাত্রছাত্রী রাজ্যের বিভিন্ন কলেজ স্কুলের ছাত্রছাত্রীরা এবং কলেজ ছাত্রীরা অংশগ্রহণ করে এবং এটা বিগত 5-6 বছর 6 বছর ধরে চলে আসছে। এটা নিউমারিকের 6.2 এবং যেখানে ছাত্রছাত্রীরা আপনারা বুঝতে পারবেন যে প্রাইভেট টিউশনও নেই এই সমস্ত পরীক্ষার জন্য। তো সবগুলো চলছে, তো এগুলি চলতে থাকবে আমাদের এবং আমরা এগিয়ে নিয়ে যাব।
ডিপ্লোমাদের জন্য আমরা এখানে পড়াশোনার সুযোগ আছে, এবং ডিপ্লোমাদের সমস্ত মানে ল্যানোভো ট্যাব আমরা দিচ্ছি, যেখানে আমরা কিটেকে দিচ্ছি আইপ্যাড, আমরা ডিপ্লোমার জন্য দিচ্ছি ল্যানোভো ট্যাব। তো পুরোটাই ডিজিটাইজ করার চিন্তাধারাতে আছে, যেহেতু ওয়ার্কিং প্রফেশনালরা আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি স্যারকে অনুরোধ করবো